at first clone the machine. ক্লোন করছি এই কারণে যে যাতে করে আমরা এই ডিবিএ মেশিনটা আবার নতুন করে ইনস্টল করতে না হয়। আমরা একটা মেশিন ক্লোন করে সেই মেশিনের ভিতরে কাজ করি। তাহলে ক্লোন কিভাবে করা যায় দেখেন, রাইট মাউস ম্যানেজ ক্লোন। কারেন্ট স্টেট ইন দ্য ভার্চুয়াল মেশিন, মানে কারেন্ট যে অবস্থায় আছে সেই মেশিনেরই একটা ক্লোন তৈরি হবে, যেটা হচ্ছে একটা ফুল ক্লোন। ক্লোনের নাম দিই, ব্যাচের নাম হচ্ছে DBA78। দেন ক্লোনটা কোথায় করব, আমরা এখানে ডিবি আছে তো এখানে করি, এখানে ড্রাইভ করি, ড্রাইভের নাম দিলাম DBA78। ওখানে কি হবে, একটা এই মেশিনেরই আর একটা কপি তৈরি হবে, সেম কপি তৈরি হবে। তাহলে আমার ডিবিএ মেশিনটা থাকবে, আমি আরেকটা ব্যাচে আবার ডিবিএ মেশিন থেকে আবার ক্লোন করে কাজ করব, যাতে করে আবার নতুন করে আবার অপারেটিং সিস্টেম ইনস্টল করতে না হয়। আপনারা এভাবে করতে পারেন যে আপনি একটা অপারেটিং সিস্টেম করে দেন সেখানে ডাটাবেস করলেন, যদি কোনো ধরনের সমস্যা হয় আবার ওইটা দিয়ে আবার করতে হবে, আদারওয়াইজ আবার প্রথম থেকে শুরু করতে হবে, লাগবে না। বুঝলাম কিনা? মানে আমি প্রথমে একটা মেশিন বানালাম, মেশিনের মধ্যে লিনাক্স ইনস্টল করলাম, এরপরে সেখানে ডাটাবেস, হ্যাঁ ভিএমআর, সেখানে আমরা ডাটাবেস ইনস্টল করলাম, গ্রিড ইনস্টল সব করলাম, করে আবার আমার প্র্যাকটিস করার দরকার হতে পারে না, আবার ইনস্টল করার দরকার হতে পারে না, তাহলে কি আবার আমি লিনাক্স ইনস্টল করবো? তা না করে আমি ওইটারই একটা কপি রেখে দিলাম, লিনাক্স ইনস্টলেশন যে পর্যন্ত হয়েছে তার একটা কপি রেখে দিলাম, ওখান থেকে আবার আমি ডাটাবেস, শুধু ডাটাবেস পরে যেটুকু করেছি সেটুকু, যাতে করে ওই ইনস্টলেশনে যে যদি কোনো সমস্যা হয়, সমস্যা হতে পারে নাও হতে পারে, যদি সমস্যা হয় যাতে করে আমি আবার ওখান থেকে শুরু করতে হবে, আবার একটা ক্লোন করে করতে হবে। তো এখানে ক্লোন ফ্যাসিলিটিটা হচ্ছে একদম অ্যাজ ইট ইজ, যেভাবে করা আছে আপনি যে কোনো অবস্থায় ক্লোন করতে পারেন, তাহলে ওই অবস্থা থেকে আবার আপনি পাবেন ব্যাকআপ। আচ্ছা, ক্লোনের টাইমটা লাগবে হচ্ছে আপনার ওই মেশিনের সাইজ, এটা সাইজ হচ্ছে 5.something GB, এটা করতে হয়তো 2-3 মিনিট সময় লাগবে, ম্যাক্সিমাম 2-3 মিনিট। 2-3 মিনিটের মধ্যে একদম নতুন একটা মেশিন তৈরি হয়ে যাবে, ইনস্টলেশন সহ, মানে আমরা যা যা করেছি সব সহ একটা নতুন মেশিন হবে, একটা ইমেজের মতো। দেখেন ক্লোজলি এখানে একটা DBA78 তৈরি হচ্ছে মেশিন, সেম জিনিসই। এখন আমরা DBA78 নিয়ে কাজ করব, DBA8 এর মধ্যে লিনাক্স ইনস্টল করা, আমরা DBA78 নিয়ে কাজ করব। দেখেন এটা রিসোর্স ওখানে যা যা ছিল সবই সে সেম পেয়ে গেছে। এখানে হার্ড ডিস্ক পেয়েছে 40 GB, তারপরে হচ্ছে মেমোরি পেয়েছে 4.9 GB, আর প্রসেসর পেয়েছে 4টা, সব পেয়েছে, তাই না? নাও আমাদের এখানে যে এই 40 GB হার্ড ডিস্ক, এই 40 GB হার্ড ডিস্কের মধ্যে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করছি, তাই না? অপারেটিং সিস্টেম। এখন আমরা যে গ্রিড ইনফ্রাস্ট্রাকচার ইনস্টল করব বা গ্রিড করব, গ্রিডের জন্য যে এসএম কনফিগার করব, সেই এসএম আলাদা ডিস্কের মধ্যে করব, ডিফারেন্ট ডিস্ক। মানে আমাদের ডাটাবেসটা তৈরি হবে এসএম এর মধ্যে, এসএমটা আমরা এই ডিস্কে করব না, এসএমটা কি করব আলাদা ডিস্কে করব। তাহলে ডিস্ক কিভাবে তৈরি করতে হয় সেটা দেখেন। add hard disk, new virtual disk, SCSI disk, সাইজ বললাম 10 GB, সিঙ্গেল ফাইলের মধ্যে তৈরি হবে। লোকেশন কোথায় হবে? আবার এটা হচ্ছে ক্লোন মেশিন। হ্যাঁ, এই ক্লোন মেশিনের মধ্যেই ডিরেক্টরি করলাম ASM
এই লোকেশনে করবো। আমি একটা নাম দিলাম ডিস্ক 2। আমার একটা লোকাল ডিস্ক তো আছে, সেটা হচ্ছে ডিস্ক 1, তাহলে এটা নাম দিলাম ডিস্ক 2। এটা কপি করে নিই জিনিস। দেখেন এখানে একটা 10 জিবি হার্ড ডিস্ক তৈরি হয়েছে। অ্যাডভান্সে গিয়ে বললাম ইন্ডিপেন্ডেন্ট, এসকেজি ভলিউমটা হচ্ছে 10। ওকে, আরেকটা ডিস্ক করি। এটাও 10 জিবি। নাম দিলাম ডিস্ক 3। আমার 2টা ডিস্ক হলো। এখানে টোটাল 3টা ডিস্ক, 40 জিবি। এটার মধ্যে অলরেডি ওএস ইনস্টল আছে, আরো 2টা ডিস্ক আমরা অ্যাড করলাম 10 জিবি 10 জিবি। ওকে, তাহলে আমার রিসোর্স এখানে একটু মেমোরি হচ্ছে 5 জিবি, প্রসেসর হচ্ছে 4টা, আর 3টা ডিস্ক আছে, যার একটার মধ্যে ওএস আছে। বাকি 2টা ডিস্ক 10 জিবি করে, এই 2টা ডিস্কের মধ্যে আমরা এএসএম করব। তাও মেশিনটা অফ করি।